إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. আজকের এখানে উপস্থিত থাকা সম্মানীয় মুসল্লি কিরাম আর পর্দার আড়ালে থাকা সম্মানীয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছেন। তার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সকলে মিলে একবার আল্লাহ তাআলার প্রশংসা করি, তাই বলি আলহামদুলিল্লাহ। এরপর আমাদের নবী মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, তাই আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক আজকে আমার বলার বিষয় হলো যে জান্নাত জাহান্নামের সম্পর্কে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানানোর উদ্দেশ্য আমরা কিন্তু সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন, দুনিয়াতে আমাদেরকে কি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে বানিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্যই। আমরা দুনিয়াদের মাধ্যমে যারা ইবাদত করবে আর যারা দুনিয়ার মাধ্যমে ইবাদত করবে না, এই দুই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পুরস্কার বানিয়ে রেখেছেন। যারা দুনিয়ার মাধ্যমে ইবাদত করবে তাদের জন্য একটা আলাদা পুরস্কার রেখেছেন, আর যারা দুনিয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে না তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার রেখেছে। কিন্তু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে তাদের যেটা পুরস্কার হবে এটা হবে অনেক দামি, মূল্যবান, শান্তিময়। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে না, যারা সীমাকে লঙ্ঘন করবে, আর তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার রেখেছেন, কিন্তু সেই পুরস্কার নিয়ে তারা শান্তিতে থাকতে পারবে না, তারা যন্ত্রণায় ভুগবে। আর যারা দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করবে আর তারা ওই পুরস্কার নিয়ে তারা অনেক শান্তিতে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মাকে, যারা দুনিয়ার ভিতরে ভালো আমল করে যাবে, যখন কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে এরকম একটি মাঠ, হাসরের মাঠ, ওই মাঠে সমস্ত মানুষকে যখন এক জায়গায় জমা করা হবে, একত্রিত করা হবে,
ওই যারা নাকি দুনিয়ার মাধ্যমে ভালো আমল করলো, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করলো, আল্লাহর হুকুম মেনে চললো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজি ইলা রাব্বিকি। সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে যারা দুনিয়ায় ভালো আমল করলো তাদেরকে হে প্রশান্ত আত্মা, হে নেককার আত্মা, তাদেরকে এইভাবে নেককার আত্মা, প্রশান্ত আত্মা, ভালো আত্মা, এইভাবে তাদেরকে ডাকা হবে। কাদেরকে? যারা দুনিয়ার মাধ্যমে ভালো আমল করলো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ডাকবে, তুরজি ইলা রাব্বিকি। আর তোমরা কি করো? তুরজি হলো ফিরে আসা, ইলা মানে আল্লাহর দিকে, রাব্বিকি রাবের, তো তোমরা কি করো? রাবের দিকে ফিরে আসো। তার মানে এই জায়গায় আমি একটা কথা বলছি, বুঝতে পারবেন যে ওই কিয়ামতের মাঠে, হাসরের মাঠে অনেক মানুষ হবে। দেখেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেহেতু সমস্ত মানুষকে সেই জায়গায় একত্রিত করা হবে, এক জায়গায় করা হবে, ওই জায়গায় কত মানুষ থাকবে, সব মানুষ ব্যস্ত থাকবে। মানে ওই জায়গায় দুটো লাইন করা হবে, একটা হলো যারা নেককার, যারা ভালো কাজ করে, যারা পরেজগার, এদের জন্য একটা লাইন করা হবে। আর যারা দুনিয়ার মাধ্যমে বদ কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, এদেরকে একটা লাইন করা হবে। আর সেই জায়গায় অনেক জায়গায় মানুষ থাকবে। আর ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দুনিয়া, কারণ দুইটা জায়গায় ওইখানে মানুষ মানে হাবা তৈরি খেয়ে উঠবে যে আমরা কোন লাইনে দাঁড়াবো, কোন লাইনে যায় আমরা দাঁড়াবো। তারা এখন এইটা থাকবে না, কারণ সেখানে তো লাইন অনেক থাকবে, দুটা লাইন থাকবে। এখন এটাই কি পরহেজগারের লাইন, না এটাই পরহেজগার না, তারা অসঙ্গ হয়ে যাবে, তারা মানে ভেদাভেদে পড়ে যাবেন। আর ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদেরকে যারা দুনিয়ায় ভালো আমল করলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, ও নেককার আত্মা, তোমরা কি করো? রবের দিকে ফিরে আসো, তোমরা রবের দিকে ফিরে, তুরজি ইলা রাব্বিকি, তোমরা কি করো? রবের দিকে ফিরে, মারজিয়াতাম, তার ভিতরে রাজিয়াতুম মারদিয়া, এর অর্থ হলো তোমরা সন্তুষ্ট এবং সন্তুষ্ট ভাজক হয়ে, এবং সন্তুষ্ট পাত্র হয়ে তোমরা কি করো? রবের দিকে ফিরে আসো। বুঝে আসলো না? তার মানে হলো যে তোমরা যখন, মানুষ যখন হাবাতুই খাই যাবেন, ধরে নেন এই জায়গায় দুটো লাইন করা হলো, আমাদের সরকারে কিভাবে একটা দিবে যে একটা লাইন সরকার তরফ থেকে, আমাদের কিছু উদাহরণ বলছি, যে সরকার তরফ থেকে আসলো যে একজন যারা গরিব তাদেরকে 10,000 টাকা দিবে, আর যারা মানে কোন রকম ধনী এদেরকে 5,000 টাকা দিবেন। একজন মানুষ গেল, যাওয়ার পরে সে জানে না যে কোনটা গরিবের লাইন আর কোনটা ধনীদের লাইন। ওই জায়গায় তারা কিনলো মানে ভেদাভেদ খেয়ে যাবে যে কোনটা ধনীর কোনটা লাইন, কারণ ওইখানে তো লেখা নাই যে এটা ধনীর এটা গরিবের। ওইখানে চিন্তা করে, আর ওখানেই জানতে পারবো যখন ওই মানুষেরা, যখন ওইখানে যারা মানে সাহায্য করবে, তারা যদি বলে দেয় যে এটা ধনীর লাইন আর এটা গরিবের লাইন, তখন তারা কি ওই লাইনে দাঁড়ানোর জন্য তাদের জন্য সুবিধা হয়ে যাবে। ঠিক তেমনি হাসরের মাঠে যখন মানুষ কোন লাইনে দাঁড়াবে, কোথায় যাবে, কোথায় গেলে জান্নাত পাবে, এটা তারা জানবে না। আর ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে ডাকবে আর বলবে তোমরা এমনি আসিও না, তোমরা কি করো? পাত্র, তোমরা কি করো? তোমরা সন্তুষ্ট পাত্র হয়ে আসো, এবং তুমি নিজে সন্তুষ্ট এবং সন্তুষ্ট পাত্র হয়ে আসো, যাতে করে আল্লাহ মানে তুমি নিজে আল্লাহর প্রতি সন্তুষ্ট হও আর আল্লাহ যেন তোমার প্রতি সন্তুষ্ট হয়। এ নয়, তার মানে হলো যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যা কিছু দিয়েছেন, আপনি এটাকে সন্তুষ্ট হয়ে মেনে নিয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়তে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে রোজা করতে বলেছেন, যা কিছু বিধান দিয়েছে সব আমি এতে সন্তুষ্ট আছি। আর ওই সন্তুষ্ট হয়ে আপনাকে যেতে হবে। আর তারপর হলো যে সন্তুষ্ট পাত্র, অর্থাৎ আপনি ওই জায়গায় গেলেন, আপনি কিন্তু দুনিয়ায় আমল করেন নাই, ভালো আমল করেন নাই, গুনাহ কাজ করেছেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট নয়, তাহলে আপনাকে আল্লাহ ঘুরিয়ে দিবে। তার জন্য বলেছেন যে তুমি নিজে আল্লাহর প্রতি সন্তুষ্ট হও আর আল্লাহ যেন তোমার প্রতি কিছু সন্তুষ্ট হয়। তুমি ওই জায়গায় গেলা, আল্লাহ তোমাকে ডাকলো, কিন্তু আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট নয়, কারণ তুমি দুনিয়ার ভিতরে ভালো আমল করো নাই, আর ওই জায়গায় তোমাকে ঘুরিয়ে দিবে। তাই আল্লাহ তাআলা বলছেন যে রাজিয়াতুম মারজিয়া, তুমি সন্তুষ্ট এবং সন্তুষ্ট ভাজক হয়ে তুমি কি করো? আমার দিকে চলে আসো। আল্লাহ এইভাবে ডাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করবেন? ফাদখুলি, সুতরাং তোমরা কি করো? আমার বান্দাদের দলে তোমরা কি শামিল হয়ে যাও, আমার
বান্দার দলের, আমার বান্দার দলে তুমি শামিল হয়ে যাও। এখন আল্লাহর বান্দা কেরা হবে? আল্লাহর বান্দা কেরা? যারা দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজ আদায় করলো, যারা সালাত আদায় করলো, যারা যাকাত দিল, আল্লাহর বিধান মেনে চলো, হারাম থেকে দূরে থাকলো, তারাই তো আল্লাহর বান্দা হবে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানলো, তারাই তো আল্লাহর বান্দা হবে। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সীমা লঙ্ঘন করলো, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করলো, তারা তো আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহ ওই যত যা প্রশান্ত ভালো নেককার আত্মাকে আল্লাহ তাআলা বলবে যে ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দাদের দলে আসো, অর্থাৎ পরহেজগার মুমিন এদের লাইনে তোমরা দাঁড়ায় যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তোমরা কি করো? আমার জান্নাতে তোমরা প্রবেশ করো, আমার জান্নাতে তোমরা প্রবেশ। ওই তার মানে বোঝা গেল যে ওই দিনে যে লাইন হবে, যদি আপনি পরহেজগার মুমিনদের লাইনে যদি আপনি দাঁড়িয়ে পড়লেন, তার মানে বোঝা গেল আপনার জান্নাতের টিকিট আপনি পেয়ে গেলেন। আপনাকে কেউ আর জাহান্নামে নিয়ে যেতে পারবে না। তো দুনিয়ার মধ্যে তার মানে বোঝা গেল দুনিয়ার মাধ্যমে আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাইতে হলে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। আমরা দুনিয়ার মাধ্যমে প্রতিযোগিতা করি কিসের জানেন? যে আমার ভাই 2টা গাড়ি কিনেছে, আমি 3টা গাড়ি কিনবো। আমার চাচা 2 বিঘা মাটি কিনেছে, আমি 5 বিঘা মাটি কিনবো। এরকম প্রতিযোগিতা আমরা করি। আমাদের প্রতিযোগিতা যে হলো যে আমার ভাই 2 তলা বিল্ডিং দিয়েছে, আমার প্রতিযোগিতা হলো আমার ভাইয়ের থেকে আমি কিভাবে 3 তলা বিল্ডিং দিতে পারবো। আমার ভাইয়ের 4 জায়গায় মাটি কিনেছে, আমার প্রতিযোগিতা হলো যে আমি কিভাবে 5 জায়গায় মাটি কিনতে পারবো। আমাদের দুনিয়ার প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগিতা হলো যে আমার পাশের বাড়ির 10 বিঘার মাটি অনেক আরামে কাটিয়ে যাচ্ছেন, আমার প্রতিযোগিতা হলো যে আমার পাশের বাড়ি থেকে আমি কিভাবে ধনী হতে পারবো। আমার পাশের বাড়ির ট্রাক্টর কিনেছে 1টা, আমার প্রতিযোগিতা হলো আমি 2টা কিনবো। আমাদের যেটা দুনিয়ার প্রতিযোগিতা এরকম। আসলে এই প্রতিযোগিতা নিয়ে আপনি আখিরাতে সফলতা হতে পারবেন না। আপনার আসল প্রতিযোগিতা হলো কি জানেন? আসল প্রতিযোগিতা হলো যে একজন মনে করেন যে আমি যে পাশের বাড়িতে থাকি, তারও কি আছে, সে আমার পাশের বাড়ি যে ব্যক্তি, তারও স্ত্রী আছে, তারও বাবা আছে, তারও কি আছে, সন্তান আছে, তার মাটি ঘাটি সব আছে। সব কিছু থাকার পরেও সে 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারছে, আল্লাহর হুকুম আজকার মানতে পারছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানতে পারছে। তাহলে আমি কেন মানতে পারবো না? আমি কেন মানতে পারবো না? সে যদি বিবি থাকা সত্ত্বেও, তার স্ত্রী থাকা সত্ত্বেও, ছেলে সন্তান থাকা সত্ত্বেও, অনেক মাটি থাকা সত্ত্বেও যদি সে আল্লাহর ইবাদত করতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না? অ্যাকচুয়ালি আমাদের এরকম প্রতিযোগিতা হতে পারবে। আমার সঙ্গে আমার বন্ধু সে মসজিদে যেতে পারছে, আমি কেন মসজিদে যেতে পারবো না? আমার ভাই সে 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারছে, আমি কেন 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারবো না? আমি যার সঙ্গে চলাফেরা করলাম, যার সঙ্গে ঘোরাফেরা করছি, সে 5 ওয়াক্তের মসজিদে নামাজ আদায় করছে, সে দাঁড়িয়ে আছে, সে টুপি বিঁধে বেড়াচ্ছে, সে হারাম থেকে বিরত থাকছে, আমি কেন হারাম থেকে বিরত থাকতে পারবো না? এরকম প্রতিযোগিতা আমাদের মাঝে থাকা দরকার, কিন্তু আমরা এই প্রতিযোগিতা আমরা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 133 নম্বর আয়াতে ভিতরে ওয়াসারিউ, আল্লাহ সুবহানাহু ওয়াসারিউ, তোমরা কি করো? প্রতিযোগিতা করো কি? ইলাল মাগফিরাতিন, তোমরা কি করো? প্রতিযোগিতা করো তোমাদের ক্ষমার জন্য। কার জন্য? মির রাব্বিকুম, তোমাদের রাবের থেকে তোমরা কি করো? প্রতিযোগিতা করো। কিসের জন্য? তোমাদের ক্ষমার জন্য। ওয়া জান্নাতি, এবং জান্নাতের জন্য। তোমরা কি করো? জান্নাতের জন্য এবং ক্ষমার জন্য তোমরা কি করো? আল্লাহর থেকে তোমরা কি করো? প্রতিযোগিতা করো যে আমি কিভাবে আমার গুনাহকে আমি মাফ করতে পারবো, আমি কিভাবে আমি জান্নাতে যেতে পারবো। আমার পাশের বাড়ি যদি তারা জান্নাতে যেতে পারে, তাহলে আমি কেন যেতে পারবো না? চিন্তা করে দেখেন, আমরা যে জামানায় এসেছি, এই জামানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন। আমরা যে জামানায় এসেছি, এই জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন। আমরা যে জামানায় এসেছি, এই জায়গায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন। আজকে যদি তারা যদি দুনিয়ার মাধ্যমে যদি জান্নাতের সার্টিফিকেট পেতে পারে, তাহলে আমরা কেন পেতে পারবো না? যদি তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে যদি যেতে পারে, তাহলে আমরা কেন মেনে যেতে পারবো না? এরকম প্রতিযোগিতা আমাদের মাঝে থাকতে হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই প্রতিযোগিতা আমাদের মাধ্যমে আসে না। আমাদের প্রতিযোগিতা কি জানেন? যে আমার ভাই 2 বিঘা মাটি কিনছে, আমি কিভাবে 3 বিঘা মাটি কিনবো। আমার পাশের বাড়ি
4টা ট্রাক্টর কিনছে, আমি কিভাবে 4টা ট্রাক্টর কিনতে পারি? এই প্রতিযোগিতা। সে 2 বিঘা মাটি বেদখল দিল, আমি কিভাবে 5 বিঘা মাটি বেদখল দেওয়ার ভাই? আমাদের হলো এই আশা। আসলে তো কি জানেন, এরকম প্রতিযোগিতা আপনার জন্য কি হবে জানেন? কোনো ফায়দা আসবে না। আমাদের প্রতিযোগিতা হতে হবে কি, আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে জান্নাতে পাওয়ার জন্য আর ক্ষমা পাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা আমাদের মাধ্যমে করতে হবে। আমরা যদি প্রতিযোগিতা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাদেরকে কি দিবেন জানেন? আমাদের কি দিবেন? আল্লাহ তাআলা বলেন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমরা প্রতিযোগিতা করো তাহলে তোমাদের জন্য জায়গা বানানো হয়েছে, তোমাদের জন্য জায়গা দেওয়া হবে কতটুকু জানেন? আসমান এবং পৃথিবীর সমান তোমাদের জন্য জায়গা দেওয়া হবে। উইদ্দাত লিল মুত্তাকিন। আর এই জায়গাটা কাদের জন্য হবে জানেন? যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের জন্য এই জায়গাটা হবে। আপনি যদি প্রতিযোগিতা করেন যে আমি জান্নাতে যাবই, আমি যেভাবে হোক আমি আমার যেটা উদ্দেশ্য আমি এই উদ্দেশ্য পালন করবই, যে প্রকারে হোক আমি আমার যেটা গুনাহ করেছি এই গুনাহ করেছি এই গুনাহ আল্লাহ থেকে আমি ক্ষমা করবই, যদি এরকম প্রতিযোগিতা করেন। আর এই প্রতিযোগিতা যখন আপনি জিতে যাবেন তখন আপনাকে আকাশ এবং পৃথিবী সমতুল্য যে জমিনে আপনি আমি বাস করছি, যে আকাশ আপনি আমি দেখছি, এর থেকে এর সমান আপনাকে আমাকে জান্নাত দেয়া হবে। আর এই জান্নাত পেতে হলে উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত হলো প্রস্তুত করে রেখেছে, তৈরি করে রেখেছে লিল মুত্তাকিন, যারা পরহেজগার, যারা মুমিন, তাদের জন্য কি করেছেন? প্রস্তুত করে রেখেছেন। এখন আপনি আমি কি পরহেজগার হতে পারেছি? আপনি আমি কি মুমিন হতে পারেছি? হতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মানুষ জান্নাতে দেখে চলে যায়, যাতে মানুষ জাহান্নামে দেখে না যায়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নম্বর 131 নম্বর বলছেন যে ওয়াত্তাকুন নারাল্লাতী উইদাত লিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো কাকে? নার, জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, জাহান্নামের আগুনকে দেখে ভয় করো। আর সেই আগুন উইদ্দাত লিল কাফিরিন, আর এটা কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন। জাহান্নামের আগুন কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন? যারা কাফের তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছেন। এখন কাফের কারা? এখন আমরা যে ধরনের মুসলিম, আমরা কিন্তু বললে আপনারা খারাপ পাবেন, কিন্তু আমরা এখন পর্যন্ত মুসলিম হতে পারি নাই, কাফেরে আমরা পড়ে আছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি এক নাগাতারে 5 ওয়াক্তের সালাতকে কামাই করলো, 3 দিন 3 ওয়াক্তের সালাতকে আদায় কামাই করলো, 5 ওয়াক্তের নামাজ 3 ওয়াক্ত কামাই করে সে কাফের হয়ে গেল। এখন বলেন তো আমরা মাত্র মুসলমান কখন জানেন? প্রত্যেক শুক্রবার করে আমরা মুসলিম হই, আর বাকি 7 দিনের মধ্যে একদিন মুসলিম হই, আর 7 দিন আমরা কাফেরে পরিণত হয়ে থাকি। কারণ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না। যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন তাহলে আপনি কখনোই মুসলিম হতে পারবেন না, মুত্তাকিন হতে পারবেন না। এখন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করলাম না আর নিজেকে মুত্তাকিন বলে দাবি করছি, নিজেকে মুসলিম বলে দাবি করছি, এটা কি সম্ভব? অসম্ভব। আপনি কখনোই মুসলিম হতে পারবেন না, আপনার লেশ কাফেরের লিস্টে পড়ে আছে। নমাজ পড়া ছাড়া, সালাত আদায় না করে যে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করা, এটা একেবারে অসম্ভব, এটা করাই যায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম আয়াত নম্বর 6 নম্বর আয়াতে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা কি করো? তুমি ইয়া আইয়ুহাল্লাযিনা, হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, তুমি নিজে এবং তোমার নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যে কেন জাহান্নামের আগুন থেকে আমাকে এবং আমার পরিবারকে বাঁচতে বললেন? কেন দূরে থাকতে বললেন? তার কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনে, যে জাহান্নামের ভিতরে কি বলে মানুষ এবং পাথরকে পোড়ানো হবে ইন্ধন হিসাবে, খড়ি হিসাবে। দেখেন দুনিয়ার মাধ্যমে যদি আমরা কোনো আগুনকে টিকাইয়ে রাখতে চাই, ওই আগুনকে গ্যাস দিয়ে আগুনকে টিকাইয়ে রাখতে হয়, আবার খড়ি দিয়ে সেই আগুনকে টিকাইয়ে রাখতে হয়।
যতক্ষণ পর্যন্ত সে খড়ি আছে ততক্ষণ পর্যন্ত সে আগুন ধারা করে জ্বলতে থাকবে, আর খড়ি শেষ, গ্যাস শেষ, সে আগুনকে নিভে যাবে। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জাহান্নামের ভিতরে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে মানুষ এবং পাথরকে দিয়ে পাথরকে দিয়ে ইন্ধন হিসাবে ব্যবহার করবে, মানুষ এবং পাথরকে, যেখানে আগুনকে টিকাইয়া রাখবে। ওই জায়গায় মানুষ এবং পাথরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের আগুনকে টিকাইয়া রাখবেন, আগুন নিভতে দিবে না। তাহলে চিন্তা করে দেন, আপনার মতন আমার মতন ভাইদেরকে দিয়ে জাহান্নামের আগুন টিকিয়ে রাখবে। চিন্তা করে দেখেন, দুনিয়ার আগুন যদি আপনার কি করে টিকিয়ে রাখতে হয়, তাকে খড়ি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ওই আগুন টিকে থাকে। আর গ্যাস আমরা যেটা বাড়িতে ব্যবহার করি, গ্যাস, রান্নার গ্যাস, যতক্ষণ পর্যন্ত গ্যাস আছে ততক্ষণ পর্যন্ত আগুন আছে। ঠিক তেরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ এবং পাথরকে দিয়ে আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে টিকিয়ে রাখবে, জাহান্নামের আগুনকে জ্বলিয়ে রাখবে। আর দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের পার্থক্য কি জানেন? 70,000 পোড়ার পর এই দুনিয়া যেটা ধোয়ার পরে সে আগুন দুনিয়ায় দিয়েছেন, যে আগুন আমাদের শরীরের মাধ্যমে লাগলে আমরা থাকতে পারি না, যে আগুন শরীরের মাধ্যমে লাগলে আমরা থাকতে পারি না। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে এই মানুষকে দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের, আমি অল্প সময় নিচ্ছি, যে জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন জ্বলিয়ে রাখবেন, একটা চিন্তা করে দেখেন পৃথিবী কি করবেন? পৃথিবী দিয়া চিন্তা করেন, এই পৃথিবী কিছুই না, আমরা টাকা বাড়ি ঘর করলাম, যাই কিছু করেন, আপনি একবার চিন্তা করে দেখেন তো যে এই পৃথিবীতে আপনার জন্য কি ফায়দা আছে? কিছুই ফায়দা নাই। যদি আপনি ভালো মানুষ হয়ে যদি না যেতে পারলেন, তাহলে আপনার জন্য যে এই হাসর যে কতটুকু ভয়ঙ্কর হবে আপনি কল্পনা করতে পারবেন না। তাই তো আল্লাহ নবী বলেন, যদি মানুষ যদি এই জাহান্নামের আগুন, যদি জাহান্নামের সম্পর্কে যদি মানুষ জানতো, তাহলে মানুষের হাওয়া তরিকায় হাঁটু গেড়ে গেড়ে তারা মসজিদে দৌড়ে দৌড়ে পাগল হয়ে তারা মসজিদের ভিতরে চলে আসতো। আজকে মানুষ জাহান্নামের ভয় না থাকার কারণে, মানুষের অন্তরে তাকওয়া না থাকার কারণে আজকে মানুষ তারা মসজিদে আসতে চায় না। যখন আল্লাহর হাতে ধরা পড়বে, যখন মানুষ ওই হাসরের মাঠে যখন চলে যাবে, যখন এক হাত বা 1.5 হাত আপনার মাথার উপরে যখন সূর্য চলে আসবে, আর সূর্যের গরমে গরমে মাটি থাকবে না, মাটি তামা হয়ে যাবে। হাদিসের ভিতরে পাওয়া যায় যে মানুষ তখন খিদায় কষ্টে পানি পিপাসা লেগে যাবে, আর সেদিন মানুষ পানি পানি করে থাকবেন। আল্লাহ বলেন, সেই দিন মানুষকে যত পচা পুষ, মেয়েদের মাসিকের রক্ত, এইসব তাদেরকে খাওয়া দিয়ে হবে, এবং এরকম গরম পানি দেওয়া হবে যে সেই গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে, কারণ যদি আপনি চিন্তা করে দেখেন, আমাদের কত হাজার কিলোমিটার উপরে সূর্য থাকার পরেও যদি পানি কিরকম গরম হয়ে যায় আর আমরা থাকতে পারি না, আর আমাদের 1.5 হাত বা 1 হাত উপরে যখন সূর্য এসে যাবে, তাহলে ওই জায়গায় মাটি থাকবে না, তামা হয়ে যাবে। তাহলে ওই জায়গায় পানিগুলো কি হবে চিন্তা করে দেখেন। আর ওই জায়গায় আপনাকে সেই পানি, এত গরম পানি খাওয়া দেওয়া হবে, আপনি যখন ওই গরম পানি খাবেন, ওই গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, আপনার পানি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নারী বুড়ি সব আপনার পিছনের দরজা দিয়ে বাহির হয়ে যাবে। একেবারে খাওয়ার সঙ্গে সঙ্গে পুরি সারকার হয়ে আপনার পিছনের দরজা দিয়ে বাহির হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখি জাহান্নাম কত ভয়ঙ্কর। আমরা যাই বলি, যদি আমাদের তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আমাদের এগুলো শুনে যতই হাদিস শুনি না কেন, যদি আমল না থাকে, তাহলে আমাদের হাদিস শুনে কোনো কাম আসবে না। আল্লাহ রাসূল বলেন যে তোমরা শুনো কম কিন্তু মানো বেশি। আমরা শুনি বেশি কিন্তু মানি কম, যার জন্য আমরা পরহেজগার হতে পারি না। এখন নিজে চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা যখন হাসরের মাঠে আমাদেরকে প্রশান্ত নেককার আত্মা বলে আমাদেরকে আল্লাহকে ডাকবে, যদি নামাজ না পড়ি, যদি নামাজ করেন, ভালো আমল করেন, তাহলে আপনার সে মর্যাদা পাবেন। দুনিয়া